সেই আদম আলাইহিস সালামের ঘটনা আপনি একটু মন দিয়ে কর্ণপাত করেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তৈরি করলেন, জান্নাতের মধ্যে যখন পাঠালেন, তার সাথে যখন হাওয়া দিলেন, আদম হাওয়া যখন জান্নাতে বসবাস করতে লাগলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে বললেন, হে আদম, হে হাওয়া, শুনো, লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম, হে হাওয়া, তোমরা জান্নাতের মধ্যে খাও, পান করো, যা ইচ্ছা তা করো, তবে শুনো, লা তাকরাবা হাযিহি শাজারা, ওই যে গাছটা দেখতে পাচ্ছ, ওই গাছের ধারে কাছে যেও না, ওই গাছের ধারে কাছেও যেও না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন। শয়তানের প্ররোচনায় পড়ে আদম আলাইহিস সালাম সে গাছের ফল খেয়ে ফেললো। শয়তানের প্ররোচনায় পড়ে আদম হাওয়া সে গাছের কাছে গিয়ে ফেললো। ফলাফল যা হওয়ার তাই হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়াকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। দুইজনকে দুই জায়গায় পাঠিয়ে দিলেন। আদম হাওয়া কাকতি মিনতি করে অনুতপ্ত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আদম হাওয়া আজীবন বলতে থাকলেন, যুগ যুগ ধরে বলতে থাকলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা যে দোয়াটা পাঠ করি, এই দোয়া এসেছে আদম আলাইহিস সালামের কাছ থেকে। আদম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি কথা মাত্র অবাধ্য হয়েছিলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলেছিল, লা তাকরাবা হাযিহি শাজারা, তুমি গাছের কাছে যেও না, গাছের কাছে যেও না, গাছের কাছে যেও না। আদম আলাইহিস সালাম শুনেনি, শয়তানের প্ররোচনায় পড়ে গাছের কাছে চলে গিয়েছিল, ফল খেয়ে ফেলেছিল, বড় অপরাধ করেছিল। অপরাধের ফলাফল পৃথিবীতে এসে হাওয়াকে এক জায়গায়, আদমকে এক জায়গায় যখন ফেললেন, তখন আদম দোয়া করতে থাকলেন, অনুতপ্ত হতে থাকলেন, রব্বানা যালামনা, হে আমাদের প্রতিপালক, হে আমাদের প্রভু, রব্বানা যালামনা, আমরা বড় অত্যাচার করেছি, আমরা বড় জুলুম করেছি, আমরা নিজে নিজে অত্যাচার করেছি, বড় অন্যায় করেছি, আপনার অবাধ্য হয়েছে। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে ক্ষমা করেন, আপনি আমাদের প্রতি অনুগ্রহ হন, আপনি আমাদের প্রতি দয়া করেন। আপনি যদি আমাদের প্রতি দয়া না করেন, তাহলে লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা বড় ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে যাব, আমরা অকল্যাণের মধ্যে হয়ে যাব। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম যখন যুগ যুগ ধরে আল্লাহর কাছে অনুতপ্ত সহকারে ক্ষমা ভিক্ষা চাইলেন, অনুতপ্ত হলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম হাওয়ার দোয়াকে কবুল করে নিয়ে তাদেরকে একত্রিত করলেন, তাদেরকে এক জায়গায় করলেন। দেখেন অনুতপ্ত হওয়ার কত বড় ফজিলত। অনুতপ্ত হয়েছিলেন আদম আলাইহিস সালাম, বলি আদম হাওয়াকে এক জায়গায় করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন। আদম আলাইহিস সালাম অনুতপ্ত করেছিলেন, অনুতপ্ত হয়েছিলেন, বলি তিনি পৃথিবীর শ্রেষ্ঠ নবী বলে পরিচয় লাভ করেছিলেন। অনুতপ্ত হয়েছিলেন আদম আলাইহিস সালাম, বলি তিনি পৃথিবীর প্রথম নবী ও রাসূল বলে পরিচয় লাভ করেছিলেন। অনুতপ্ত হয়েছিল আদম আলাইহিস সালাম, বলি তিনি আদম এবং হাওয়া একত্রিত হয়ে দুনিয়াতে বসবাস করতে লাগলেন। অনুতপ্ত হয়েছিল আদম আলাইহিস সালাম, বলি তিনি গোটা পৃথিবীর মানব জাতির পিতা বলে পরিচয় লাভ করলেন। কেন? আদম আলাইহিস সালাম অনুতপ্ত হয়েছিলেন। আমরা তো সেই আদমেরই ছেলে, আমরা তো সেই আদমেরই ছেলে, আমরা তো সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, তাহলে আমরা কেন অনুতপ্ত হই না? আদম আলাইহিস সালামকে আল্লাহ যেহেতু ক্ষমা করে দিয়েছিলেন, আমরা যেহেতু আদম আলাইহিস সালামের সন্তান, কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও ক্ষমা করবে। আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা হচ্ছে সত্য, ওয়াদাল্লাহু হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলেছেন, বান্দা তুমি আমার কাছে এসো, আমার কাছে অনুতপ্ত হও, আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দেব। আল্লাহ আদমকে ক্ষমা করেছে, আদমের সন্তানদেরকে ক্ষমা করবে। আমরা আদমের সন্তান, আমাদেরকে ক্ষমা করবে।
শর্ত হচ্ছে আমাদেরকে অনুতপ্ত হতে হবে। আমরা সময় পাই না। আমরা অনুতপ্ত হওয়ার সময় পাই না, ক্ষমা ভিক্ষা চাওয়ার সময় পাই না। সম্মানীয় উপস্থিতি, প্রত্যেকটা মানুষ ভুল করবে, এটা স্বাভাবিক। আমি, আপনি, এক কথায় আদম সন্তান ভুল করবে, আদম সন্তানের দ্বারাতে ভুল হবে, এটা স্বাভাবিক বিষয়, ভুল হবেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার স্পষ্ট মুখস্থির বাণী দিয়ে তিনি বলেছেন, কুল্লু বনি আদম খাত্তা, প্রত্যেকটা আদম সন্তান এর ভুল আছেই, ভুল হবেই। মানে এই হাদিস শুনিয়ে বা আল্লাহ রসুলের এই বাক্য শুনে আমি যেটা আপনাকে বলতে চাইছি সেটা হলো, আদম সন্তান মানে ভুল। আমি, আপনি বা যে আদম সন্তান যদি বলে যে আমি ভুল করি না, তাহলে সে মারাত্মক ভুলের মধ্যে আছে। ভালো করে বুঝেন, কোনো আদম সন্তান যদি বলে যে আমি ভুল করি না, এই বাক্যটাই হলো এক মারাত্মক ভুল। সে ভুল কথা বলল। এক কথায় আদম সন্তান মানুষ জাতি ভুল করবে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু ভুলকে সংশোধন করে নেওয়া, ভুলটাকে শুধরে নেওয়া, ভুলটাকে স্মরণ করে অনুতপ্ত হওয়া, ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এটাই হলো আসল আদম সন্তানের পরিচয়। এটাই হলো প্রকৃতি মানুষের পরিচয়। কারণ একজন মানুষের ভুল হচ্ছে, সে যদি ভুলের মধ্যে থেকে যায়, অনুতপ্ত না হয়, সংশোধন না করে, তাহলে সে প্রকৃতি মানুষ বলে পরিচয় দিতে তার দ্বিধা হবে। কিন্তু কোন আদম সন্তান যদি ভুল করে এবং আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা ভিক্ষা চায়, অনুতপ্ত হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সে প্রকৃত মানুষ বলে পরিচয় লাভ করবে। কারণ ভুল সংশোধনে রয়েছে সফলতা। আল্লাহর কাছে নিজের পাপের জন্য অনুতপ্ত হতেই রয়েছে জান্নাত। এই অনুতপ্ত হওয়ার মাধ্যমেই রয়েছে জাহান্নাম থেকে মুক্তি। এই অনুতপ্ত হওয়ার মাধ্যমেই রয়েছে কবরে যাওয়ার পর শান্তিময় জীবন। এই অনুতপ্ত হওয়ার মাধ্যমেই রয়েছে ইহলৌকিক এবং পরলৌকিক জীবনে কল্যাণ। কাজেই আমাদেরকে অনুতপ্ত হতে হবে নিজের পাপের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে, আদম সন্তানকে বারবার ডেকে বলে, হে আদম সন্তান, তুমি ফিরে এসো সহজ সরল সঠিক পথের দিকে। আমি আল্লাহ তোমার জন্য প্রস্তুত। আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার আদম সন্তানকে ডেকে বলে, হে আদম সন্তান, তুমি ফিরে এসো সহজ সরল সঠিক পথের দিকে। আমি আল্লাহ তোমার অনুতপ্ত হওয়াতে খুশি হয়ে তোমাকে আমি সহজ সরল সঠিক পথ দেখিয়ে জান্নাতে প্রবেশ করাবো। আল্লাহ তাআলা তিনি বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আদমের ছেলে মেয়ে তোমরা শুনো, আল্লাহ তাআলা
আদম সন্তানকে ডেকে বললেন, ইয়া ইবাদি, হে আদমের ছেলে মেয়ে, শুনো, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমরা ভুল করেছো, নিজের নফসের প্রতি জুলুম করেছো, নিজের নফসের প্রতি অত্যাচার করেছো। শুনো, জেনে রাখো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হয়ে যেও না। আল্লাহর অনেক 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 রহমত, সেই রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। জেনে রাখো, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সমস্ত গুনাহকে ক্ষমা করে থাকে, কেননা ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে অতীব ক্ষমাশীল, অতীব অনুগ্রহকারী। সম্মানীয় উপস্থিতি, আমি আপনাকে এই আয়াত শুনিয়ে যেটা বলতে চাইছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানকে বলছেন, হে আদমের ছেলে মেয়ে, তোমরা শোনো, তোমরা পাপ করবে এটা আমি জানি, তোমাদের পাপ করাটা স্বাভাবিক, কিন্তু তোমরা নিরাশা হয়ে যেও না, তোমরা নিরাশা হয়ে যেও না। তোমরা বারবার আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও, আমি আল্লাহ তোমাদের পাপকে ক্ষমা করে দেব, কারণ আমি হচ্ছি গফুরুর রহিম, আমি হচ্ছি ক্ষমাশীল, আমি হচ্ছি দয়াবান, আমি হচ্ছি অনুগ্রহকারী। একথা আল্লাহ তাআলা তিনি বলেন। আমরা পাপ করি কিন্তু অনুতপ্ত হওয়ার সময় পাই না। আমরা দিনরাত 24 ঘন্টা কত যে পাপের মধ্যে জর্জরিত, কিন্তু 1 মিনিট আমরা অনুতপ্ত হওয়ার সময় পাচ্ছি না। শুনেন, অনুতপ্ত যদি আপনি হন, নিজের পাপের জন্য যদি আপনি ক্ষমা ভিক্ষা চান, এতে আল্লাহ খুশি হবে, এতে রাসূল খুশি হবে। আদম আলাইহিস সালামের প্রতি যেরকম আল্লাহ খুশি হয়েছিল, ইউনূস আলাইহিস সালামের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম খুশি হয়েছিল, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন খুশি হয়েছিল। আমি আপনাকে বলি, আপনি শুনেন, অনুতপ্ত হওয়ার ফলাফল কত সুন্দর, অনুতপ্ত হওয়ার পুরস্কার কত সুন্দর। এই দৃষ্টান্ত আমরা সকলেই অবগত, এই উদাহরণ আমরা সকলেই জানি।